আজকের এপিসোডে আমরা একটা ফিগমা টেমপ্লেটকে এইচটিএমএল এ কনভার্ট করা দেখব। তো এইচটিএমএল এ কনভার্ট করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা একটা ফিগমা ফাইল, সেহেতু আমাদের কম্পিউটারে ফিগমার সাপোর্টটা দিতে হবে। অর্থাৎ হয় আপনার একটা ফিগমা অ্যাকাউন্ট করতে হবে, আদারওয়াইজ ফিগমা অ্যাপটাকে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। তো আমরা ফিগমার এই দুইটা ভার্সনই ইউজ করা যায়, হয় ব্রাউজারের মাধ্যমে আপনি ডাউনলোড না করেও ইউজ করতে পারবেন, এবং ডাউনলোড করে আপনার পিসিতে অ্যাপ্লিকেশনের মতো করে ইউজ করতে পারবেন আর কি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিগমা ডাউনলোড লিখে সার্চ করব, তাহলে ফিগমা ডাউনলোড করার একটা লিঙ্ক পাওয়া যাবে এখানে, ডাউনলোড ফিগমা ডেস্কটপ অ্যাপ। তো এইখানে গেলে ফিগমা ডাউনলোডস আপনি আসলে কিসের জন্য ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি কি ডেস্কটপ অ্যাপ নাকি মোবাইল অ্যাপ অথবা ম্যাকিনটশের জন্য, যাই হোক। তো আমরা এখানে ডেস্কটপ অ্যাপ ফর উইন্ডোজ এটাকে ডাউনলোড করব। ওকে, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, তো এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। ওকে, তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আমাদের ওপেন করে নিতে হবে। হ্যাঁ, ওকে, এটা ডাউনলোড করার পরে আমরা এটাকে ওপেন করলাম, এখন এটাকে ইনস্টল করতে বলবে। ঠিক আছে, যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে যার কারণে সে সরাসরি ইয়াতে ঢুকে গেল। ওকে, তো এখানে এসে আপনারা যেটা করবেন, এই সাইটে এসে একদম রাইট সাইডে এখানে আপনারা দেখতে পাবেন যে ইউজার আইকনে এখানে লগ ইন করার কথা বলবে। অর্থাৎ লগ ইন করলে যেরকম হয় যে আমি ব্রাউজারে যদি দেখি এরকম এই যে লগ ইন এখানে আছে। হ্যাঁ, তো এখানে লগ ইন করার জন্য লগ ইনে প্রেস করলে, ওকে, লগ ইনে প্রেস করলে এখানে দেখতে পাবেন কন্টিনিউ উইথ গুগল। আপনারা এখানে গুগলের মাধ্যমে লগ ইন করতে পারবেন, অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্ট যদি থাকে। তো আমি এখান থেকে আমার একটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের ফিগমা ফাইলের সেটআপ। এটা হচ্ছে ব্রাউজার আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যে কোনোভাবেই করা যায়। আপনি যদি অ্যাপ্লিকেশনে এসেও অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করতে চাই, তো সেক্ষেত্রেও সেটাও আমি করতে পারবো। এই যে লগ ইন অ্যাজ ওপেন ফিগমা। তো এই যে এখন যেটা ওপেন হলো সেটা হচ্ছে আমার অন্য একটা জিমেইলের অ্যাকাউন্ট। তো এখন আমরা আমাদের যে ফাইলটাকে আমরা কনভার্ট করব, সেই ফাইলটা আমরা এই ফিগমা অ্যাপে অথবা ব্রাউজারে ওপেন করে নেব। তো সেটা করার জন্য আপনি এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারেন, অথবা এই যে ইম্পোর্ট ফাইল এটা লেখা আছে, ইম্পোর্ট ফাইলে ক্লিক করলে আপনাকে ফাইল সিলেক্ট করার একটা অপশন দেবে, সেখান থেকে আপনি এই ফাইলটাকে লোকেট করে সিলেক্ট করে দিবেন, সেটাও কাজ করবে। ওকে, এটার ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন ডান দিয়ে আমরা এই যে এই টেমপ্লেটটা এখানে চলে আসছে, এডিটেড 1 মিনিটস এগো, অর্থাৎ 1 মিনিট আগে আমরা এটাকে ইম্পোর্ট করছি বা এটাকে এখানে নিয়ে আসছি। তো এখন এটাকে আমরা ওপেন করব ডাবল ক্লিক করে। তো এটা হচ্ছে আমাদের ফিগমা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটাকে কনভার্ট করার জন্য আমরা যে কন্ট্রোল প্রেস করে মাউসের যে হুইল বাটনটা আছে এটাকে যদি আমরা ঘুরাই, তাহলে এটা আমরা বড় অথবা ছোট করতে পারবো। তো এটাকে আমরা মোটামুটি সাইজের করে আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে কি কি আছে এটার ভেতরে। তো এখন আমরা এই টেমপ্লেটটা শুরু করার আগে আমাদের যে বেসিক ফাইলের যে সেটআপ এটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমি এই টেমপ্লেটে কি কি কালার ইউজ করব, তারপরে কি কি ফন্ট ইউজ করব, এই যে বিষয়গুলা, তো এই বিষয়গুলা আসলে আমাদেরকে আগে থেকে একটা সেটআপ রেডি করতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমরা প্রথমে এসে দেখব যে এটা আসলে কি ফন্ট ব্যবহার করছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে এখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে যে লেগজেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে একটা লেগজেন্ড ফন্ট। লেগজেন্ড হচ্ছে ফন্টের ফ্যামিলি এবং বোল্ড হচ্ছে ফন্টের ভার্সন, আর এইখানে দেখা যাচ্ছে হচ্ছে ফন্টের সাইজ কতটুকু। তো এই হচ্ছে আমাদের এটা গেল লেগজেন্ড ফন্ট। আর কি কি ফন্ট আছে সেটা আমাদের একটু দেখতে হবে। তো এইখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি বার্লো ফন্ট আছে, এবং এটার ফন্টের ওয়েট হচ্ছে মিডিয়াম এবং ফন্টের সাইজ হচ্ছে 16 পিক্সেল। তারপরে আরেকটু বড় করে আমরা যদি এইখানে ডাবল ক্লিক করি, ওকে, এখানে ক্লিক করার পরে আমরা দেখব এটাও বাড়লো, এখানে এটা লেগজেন্ড। ওকে, অর্থাৎ বার্লো এবং লেগজেন্ড এই দুইটা ফন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কোনো ফন্ট আছে কিনা আমরা আরেকটু চেক করে দেখি বিভিন্ন জায়গায়। তো লেগজেন্ড, বার্লো,
লেগজেন্ড এইটা মনে হয় একটু ডিফারেন্স আছে। ওকে, লিলি স্ক্রিপ্ট অন এটা একটু ডিফারেন্স আছে। তো এটা লেগজেন্ড, এটা বার্লো। ওকে, লেগজেন্ড সব জায়গায় লেগজেন্ডই ব্যবহার করা হয়েছে এবং বার্লো। লেগজেন্ড হচ্ছে হেডিংয়ের যে ফন্টগুলা, মানে যে টেক্সটগুলো একটু বোল্ডিশ টাইপ অর্থাৎ হেডিংয়ের মতো, সেগুলোকে হচ্ছে লেগজেন্ড। আর যেগুলো হচ্ছে প্যারাগ্রাফের মতো সেগুলোকে বলা হচ্ছে বার্লো, সেগুলো হলো বার্লো ফন্ট ইউজ করা হয়েছে। আর এই যেরকম একটা সাবটাইটেলের মতো যেটা সেটা হচ্ছে লিলি স্ক্রিপ্ট 1, এইটা ব্যবহার করা হয়েছে এখানে। আচ্ছা, তো এই তিনটা ফন্ট, এটা ওকে, এটাও লেগজেন্ড। তো এই তিনটা ফন্ট নিলে আমাদের এই ওয়েবসাইটের এই টেমপ্লেটটা কনভার্ট করার জন্য এনাফ। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইলটা রেডি করব ঠিক এইখানে। ওকে, আমাদের এইখানে এসে আমরা একটা ফাইল তৈরি করব আমাদের প্রজেক্টের নামে Foodist HTML। ওকে, তো এইখানে ফাইলটা তৈরি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে বেসিক ফাইলগুলো লাগে, সাপোজ index.html, এটা আমরা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমাদের লাগবে CSS নামে একটা ফোল্ডার, সেখানে আমরা কি করব style.css-টাকে রাখবো এখানে। ওকে, তো এরপরে আরেকটা ফাইল আমাদের লাগবে, সেটা হচ্ছে ফন্টস। আমরা এর আগে দেখছি যখন ফন্ট অসাম আমরা ইউজ করছি তখন এই ফন্টস ফোল্ডারের ভিতরে আমাদের বেশ কিছু ফাইল রাখতে হয় এবং CSS এর ভেতরে all.css নামে একটা ফাইল এখানে চলে আসে। তো আমরা এখন এই যে ফন্ট অসাম এটাকে আমাদের ওয়েবসাইটে লোড করাবো এবং গুগলের যে ফন্ট, তিনটা ফন্ট আমরা দেখলাম, সেই তিনটা ফন্ট আমরা অ্যাড করব আমাদের প্রজেক্টে। তো প্রথমে আমরা ফন্ট অসামটা অ্যাড করে নিই। তো ফন্ট অসাম অ্যাড করার জন্য ফন্ট অসামের ওয়েবসাইটে এসে স্টার্ট ফর ফ্রি থেকে এটাকে আমরা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে, ফ্রি ফর ওয়েব এই জিনিসটা। তো এইটা আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটে এটার সাপোর্টটা দিতে হবে। তো ফন্ট অসাম ফ্রি এইটা, ঠিক আছে। তো এটাকে আমরা কপি করে নিয়ে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার সেখানে আমরা আসি, Foodist HTML। তো এখানে আমরা এটাকে পেস্ট করি, পেস্ট করে এটাকে এক্সট্র্যাক্ট করি। ওকে, তো এই যে ফন্ট অসাম ফ্রি এই ফাইলটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমরা একটা ফাইল নেব all.css। all.css এর ভেতরে সব কিছু আছে, এটাকে আমাদের যে CSS ফোল্ডারটা সেখানে নিয়ে আসলাম। তো এরপরে আমরা এই যে এখান থেকে ফন্টস যে ফোল্ডারটা আছে, ওয়েব ফন্টস, হ্যাঁ, এই ওয়েব ফন্টস থেকে সবগুলো ফাইল আমরা কি করব, আমাদের যে ফন্টস ফোল্ডার আছে সেখানে আমরা রেখে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা এই ফন্ট অসামটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, এটাকেও আমরা ডিলিট করে দিলাম, এগুলো লাগবে না আমাদের। তো এখন আমাদের এই ফাইলটাকে, মানে এই Foodist HTML যে ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। ওকে, তো এইটাকে ওপেন করা হয়ে গেল। এখন এইটাকে আমরা একটা বেসিক যে মার্কআপটা করতে হয় আমাদের, সেটা আমরা এখানে করে দেই। অর্থাৎ প্রথমে HTML, তারপরে হেড, তারপরে আমাদের যেটা টাইটেল থাকে সেটা Foodist HTML টেমপ্লেট। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাইটেল। এরপরে হেডের ভেতরে আমাদের বেশ কিছু বিষয় লিঙ্ক করাইতে হয়, যেরকম লিঙ্ক রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট। href এর ভেতরে প্রথমে আমরা CSS এর ভেতর থেকে all.css-টাকে লিঙ্ক করাবো অ্যান্ড এই ফাইলটাকে ডুপ্লিকেট করলাম শিফট আল্টা। এরপরে হচ্ছে কিবোর্ডে যে টপ অ্যারো বাটন আছে ওইটা প্রেস করলে লাইনটাকে ডুপ্লিকেট হয়ে যাবে এবং শিফট কন্ট্রোল এরপরে অ্যারো লেফট যে আইকনটা আছে সেটা প্রেস করলে আমরা এই ধরনের পুরাটা মার্ক করতে পারবো। এই অল কেটে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে style.css-টাকে লোড করাই দেবো। তো CSS ফাইলগুলো লোড হয়ে গেছে আমাদের টেমপ্লেটে। তো এখন এটার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বডি। তো এই যে বডি, এই বডির ভিতরে আমাদের ম্যাক্সিমাম মার্কআপগুলো করতে হবে। তো এখন একটা বিষয় সেটা হচ্ছে এটাকে যদি আমরা লাইভে নিয়ে যাই ব্রাউজারে। ওকে, তো এটা ব্রাউজারে চলে আসলো। তো এখন আমরা যে ফন্ট অসামের যে বিষয়টা all.css-এ, তো এখানে আমরা এর আগে দেখছি যে একটা URL চেঞ্জ করতে হয় আমাদের, ঠিক আছে।
কারণ হচ্ছে এই যে brands 400WOFF2 এই ফাইলটা সে কোন জায়গা থেকে খুঁজতেছে, এক ডিরেক্টরি পেছনে, এরপরে ওয়েব ফন্টস, তারপরে হচ্ছে এই ফাইলটা। কিন্তু আলটিমেটলি আমাদের ওয়েব ফন্টস নামে কোনো ফাইল নাই বা ফোল্ডার নাই, আমাদের ফোল্ডারের নামটা হচ্ছে ফন্টস। তো এটা আলটিমেটলি পাবে না। এই ধরনের অনেকগুলো ফাইল এখানে লিঙ্ক করানো আছে, আমরা যদি একটু দেখি এই যে এখানে, তো এই ধরনের অনেকগুলো ফাইল, সবগুলো ফাইলে লিঙ্ক করানো আছে। তো এটাকে আমরা যেটা করব, Ctrl+F এর মাধ্যমে একবারে সবগুলোকে রিপ্লেস করে ফেলবো যত জায়গায় ওয়েব ফন্টস ফোল্ডারের নাম আছে। ওকে, তো এই যে এইটা ওয়েব ফন্টস ফোল্ডারের নাম যত জায়গায় আছে সব জায়গায় ফন্টস ফোল্ডারের নাম চলে আসবে, তাহলে আমাদের ওই ফাইলগুলো আর ইরোড দেবে না। তো ওকে, চেঞ্জ হয়ে গেল। তো এখন আমাদের ফন্ট আসাম ওকে আছে। আমরা যদি এখন ফন্ট আসামের যে কোনো একটা আইকন এখান থেকে নিয়ে আসি, সাপোজ ফেসবুক, ওকে, ফেসবুক এফ, এই আইকনটা নিয়ে আমাদের ব্রাউজারে একটু টেস্ট করি যে আসলে পাইছে কিনা। ওকে, ঠিক আছে। তো ওকে, তো এই হচ্ছে আমাদের ফন্ট আসাম হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলের যে ফন্টগুলো আছে সেগুলোকে লোড করানো, তাই না? তো এই যে গুগলের কি ফন্ট আমরা দেখলাম, আমরা হচ্ছে লেগজেন্ড দেখলাম, এরপরে বার্লো দেখলাম, আর একটা হচ্ছে লিলি স্ক্রিপ্ট। তো এই তিনটা ফন্ট আমরা নিয়ে আসবো। গুগল ফন্ট লিখে সার্চ করবেন, গুগল ফন্ট। ওকে, তো এই যে গুগল ফন্ট লেখার পরে এখানে আমাদের এর আগে আমরা কিছু ফন্ট সিলেক্ট করে রাখছিলাম, সেটাই আসতেছে। তো এইখানে এসে ফন্টসের ভিতরে যে আমাদের এই ফন্টটাকে সার্চ করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লেগজেন্ড ফন্টটাকে খুঁজে বের করব। এই যে লেগজেন্ড, তো লেগজেন্ডের অনেকগুলা ফন্ট নাম আছে, লেগজেন্ড ডেকা, লেগজেন্ড জেটা, এই ধরনের নাম আছে। তো আমাদের ফন্টটা আসলে কি সেটা আমরা একটু শিওর নেই, শুধু লেগজেন্ড। হ্যাঁ, ওকে, এখানে শুধু লেগজেন্ড ফন্টটাই ব্যবহার করা হয়েছে। তো আমরা শুধু যে লেগজেন্ডটা ওটাই নেব। তো এই যে এই ফন্টের ভেতরে যে ভার্সনগুলো আছে, আমাদের নর্মালি যেগুলো লাগে সেটা হচ্ছে 400, 500, 600, 700, এবং এটা হেডিং, তো যার কারণে এক্সট্রা বোল্ড, এটাও নিয়ে নিতে পারেন। তো এই চারটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে কি দিয়েছে, এই যে লিঙ্ক নামে একটা লিঙ্কের যে HTML এর মার্কআপটা ওইটা আমাদের দিয়ে দিছে। তো এটা আমরা এখান থেকে কপি করব, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি করে আমরা এখানে যে কোনো একটা জায়গায় একটু পেস্ট করলাম, করে আমাদের যে এই যে দুইটা উপরের যে দুইটা ফাইল লিঙ্ক, এটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এইটাই আমাদের লাগবে। হ্যাঁ, তো এটা আমরা এইখানে আমাদের যে হেডের ভেতরে আমরা এটাকে লিঙ্ক করায় দেবো। ঠিক আছে, এটাকে আমরা এখানে লিঙ্ক করায় দেবো। তো একটা বিষয় সেটা হচ্ছে HTML এর ভেতরে কমেন্ট করে করে কাজ করতে হবে আমাদেরকে। প্রত্যেকটা কাজে আমরা যখন যেটা করি না কেন সেটা আমাদের কমেন্ট করে করে করতে হবে। অর্থাৎ এই যে লিঙ্কটা, এটা যে গুগল ফন্ট, সেটা যেন অন্য কোনো ডেভেলপার বা অন্য কোনো ক্লায়েন্টস যদি আপনার এই ওয়েবসাইটটা নেয়, তখন যেন সে বুঝতে পারে যে এই লিঙ্কটা দিয়ে সে গুগল ফন্টটাকে লোড করাইছে। তো এটার করার জন্য আমরা যেটা করব, কমেন্ট করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে এক্সক্লামেটরি সাইন এবং এরপরে দুইটা হাইফেন। তো এটা এন্ডিংটা হচ্ছে দুইটা হাইফেন, তারপরে আবার রাইট অ্যাঙ্গেল। তো এই হচ্ছে কমেন্ট করার সিস্টেম, দুইটা হাইফেন, এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লামেটরি, দুইটা হাইফেন, এরপর রাইট সাইডে ঠিক এন্ডিংটা ওইরকম, মানে কমেন্টটা কোন জায়গায় শেষ হয়েছে। তো এখানে আমরা লিখে দিব হচ্ছে গুগল ফন্টস। তো এইটা করার হচ্ছে কারণটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি আপনার ওয়েবসাইট নেয় এবং ওয়েবসাইট থেকে ফন্টটা যদি চেঞ্জ করতে চায়, তাহলে সেইখানে এসে দেখতে পাবে যে এইখানে গুগল ফন্টটা লোড করা হয়েছে। আলটিমেটলি এই লেখাটা কিন্তু আমাদের ব্রাউজারে কোনো ইফেক্ট ফেলবে না। আমাদের যে টেমপ্লেটটা, এটাকে যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ইন্সপেক্ট করলে আমরা এখানে এই যে দেখেন এই টেক্সটটা গ্রিন হয়ে আছে, অর্থাৎ এটা আছে আমাদের HTML ফাইলে, কিন্তু এটার কোনো কাজ নেই আপাতত। এটা জাস্ট মেনশন করতেছে যে এটা আসলে কি ধরনের ফাইল আমরা লোড করেছি। তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলগুলো আমাদের
foodist css files এইখানে আমরা যদি এটা লিখে দেই তাহলে এটার মিনিংটা দাঁড়াচ্ছে হলো এটা এই ফাইলগুলো আমাদের কাস্টম যেটা আমাদের foodist টেমপ্লেটের যে ফাইলগুলো সেগুলো। তো এখানে আমরা এটা করলাম। তো এখন ওকে, আর একটা কাজ আমরা করতে পারি, এটা যে ফন্ট অসামের এটা আমরা আলাদাভাবে বলতে পারি, নাও বলতে পারি, সমস্যা নেই, জাস্ট গুগল ফন্ট। কারণ ফন্ট অসাম নর্মালি ক্লায়েন্ট চেঞ্জ করতে চায় না আসলে, যেগুলো চেঞ্জ করতে হয় সেগুলো হচ্ছে ফন্ট, কালার, এই ধরনের বিষয়গুলো চেঞ্জ করতে চায়। তো এখন ওকে, একটা ফন্ট তো আমরা নিয়ে নিলাম, এরপরে আরও একটা ফন্ট আমাদের লাগবে। তো এগুলাকে আমরা রিমুভ করে নিচ্ছি এবং এইখানে এসে আবার ফন্টে সার্চ দিলাম বার্লো যে ফন্টটা, হ্যাঁ। তো এই বার্লো ফন্টটা, এই যেটা বার্লো, তো এইখান থেকেও আমরা ওই 4টা ভার্সন যেটা আছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। ওকে, তো এই বার্লো চলে আসছে। তো এখন এটার জন্য এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে রেগুলার 400, এরপরে হচ্ছে মিডিয়াম 500, এরপরে সেমি বোল্ড 600, এরপরে বোল্ড 700। এই 4টা ওয়েটই বেশি লাগে। তো আপনি চাইলে দেখতে পারেন যে এখানে আসলে কত কত ভার্সন ইউজ করা হয়েছে। যে মিডিয়ামটা আসলে কত, আমরা এখান থেকে দেখতে পাইলাম মিডিয়ামটা হলো 500, ঠিক আছে। এরপরে এইখানে যেটা আছে সেটা হচ্ছে রেগুলারটা হলো আমাদের নেওয়া হয়েছে 400। তো এই যে এইভাবে দেখতে পারেন যে ম্যাক্সিমাম টেমপ্লেটে এই 4টা ভার্সনে ইউজ করা হয়। তো এইভাবে টেমপ্লেট থেকে দেখে নিতে পারেন যে আসলে কি কি ভার্সন আছে আপনার টেমপ্লেটে। তো এই 4টা আমরা এখানে নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা এটাকে আবার লিঙ্ক করাবো। এখান থেকে কপি করে এখানে আমরা একটু পেস্ট করে উপরে যে 2টা এক্সট্রা আছে এটাকে রিমুভ করে ফেললাম এবং এইখানে এটাকে পেস্ট করে দিলাম। তো এরপরে আরও একটা ফন্ট আমাদের লাগবে, সেটা হচ্ছে এগুলাকে আমরা এখন রিমুভ করে ফেললাম এবং লিলি স্ক্রিপ্ট নামে একটা ফন্ট আছে। ওকে, লিলি স্ক্রিপ্ট এটাই। তো এই ফন্টটা আমরা নেব হচ্ছে সাবটাইটেলের জন্য। এই ফন্টের একটাই ভার্সন আছে 400। তো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকেও আমরা লিঙ্ক করাবো। ওকে, এইগুলো হচ্ছে আমাদের গুগল ফন্ট এবং ফন্ট অসামের যে সেটআপটা, এটা আমরা নিয়ে নিলাম। তো এখন আমাদের সিএসএসে এসে বেসিক কিছু সেটআপ করতে হবে, যেরকম টেমপ্লেটের কালারটা কীরকম, এরপরে আমাদের ফন্টের যে সাইজগুলো এগুলো আমাদের ডিফাইন করতে হবে। তো style.css-এ এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের একটা কমেন্ট করে ফেলি যে টেমপ্লেট। এখানে কমেন্ট করার সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি প্রথমে একটা স্ল্যাশ দিয়ে নেবেন। প্রথমে একটা স্ল্যাশ দিয়ে নেওয়ার পরে একটা স্টার সাইন, ঠিক আছে, একটা স্টার সাইন দিলে এটা কমেন্ট হয়ে যাবে এবং এন্ডিংটাও ঠিক একই রকম, একটা স্টার দিয়ে একটা স্ল্যাশ। এরপরে আপনি যাই লেখেন ওটা কমেন্টের বাইরে চলে আসবে, ঠিক আছে। কমেন্টের ভেতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টেমপ্লেট নেম, ঠিক আছে। তো আমরা আসলে মানে বিষয়টা কি যে style.css-এ এসে টেমপ্লেটের নাম কি হবে, ভার্সন কত, এই বিষয়গুলো আমরা একটু দিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করার একটা সিস্টেম। তো টেমপ্লেটের নাম আমাদের কি, টেমপ্লেটের নামটা হচ্ছে ফুডিস্ট। এরপরে আমরা ওকে, ফুডিস্ট HTML টেমপ্লেট। ওকে, এরপরে হচ্ছে অথরে আপনাদের নাম দিয়ে নেবেন যে আসলে কে এই টেমপ্লেটটা তৈরি করতেছে। এরপরে হচ্ছে আপনারা দিবেন হচ্ছে টেমপ্লেটের ভার্সনটা কত, ভার্সন সাপোজ সর্বপ্রথম যেটা লঞ্চিং ভার্সন, মানে প্রথম যে ভার্সনটা তৈরি হয় সেটা হচ্ছে 1.0.0। এরপরে ভার্সনগুলো আরও বাড়ে 2.0। এই ভার্সন নিয়ে আমরা পরে কথা বলবো, যখন আমরা প্রোডাক্টের যখন বড় একটা প্রোডাক্ট করব তখন আমরা দেখব যে ভার্সন কিভাবে সিলেক্ট করতে হয় এবং কখন কোন আইটেমটা কোন সাইডে কিভাবে চেঞ্জ করতে হয় আসলে। তো এরপরে আমরা ওকে, আমাদের যে কমেন্টিং যে গেল সিস্টেমটা, এরপরে আমাদের কিছু বেস সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ টেমপ্লেটের যে বেসিক যে বিষয়গুলো এগুলো সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে আরেকটা কমেন্ট করি যে বেসিক সেটআপ। ওকে, তো এটা করার পরে আমরা এখানে
যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা এই যে বডি আছে বডিকে আমরা বলবো হচ্ছে মার্জিন 0, ঠিক আছে, কারণ বডির 4 সাইডে কিন্তু একটা মার্জিন পায়, এই জিনিসটাকে আমরা রিমুভ করে ফেললাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফন্টের যে সাইজগুলো আছে, হ্যাঁ, এই ফন্টের সাইজগুলোকে আমরা নিয়ে নেব আসলে। তো এই যে লেক্সেন্ড ফন্ট এইটা হচ্ছে সবচাইতে বড় ফন্ট, তাই না, আমাদের টেমপ্লেটের ভেতরে। তো এই সবচেয়ে বড় যে ফন্টটা এটার সাইজ কত আসলে 72 পিক্সেল। তো এটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। H1 এর ফন্টের সাইজটা হবে হচ্ছে 72 পিক্সেল, ঠিক আছে। এটা আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম। এরপরে প্যারাগ্রাফের ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। তো প্যারাগ্রাফ আর হচ্ছে বডির ভেতরে যত কিছু থাকে সবগুলাই তো আসলে, তো বডিতে আমরা এটা দিয়ে দিলাম 16 পিক্সেল। তাহলে শুধু প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ, তারপরে অ্যাঙ্কর ট্যাগ, এরপরে স্প্যান ট্যাগ, মার্ক ট্যাগ সবগুলোরই ফন্ট সাইজ এখন 16 পিক্সেল হবে। ওকে, তো এরপরে এটা হচ্ছে আমাদের H2 বা H3 আমরা বলতে পারি। এখানে 72-এর পরে এখানে হচ্ছে H2। তো H2 যদি আমরা এখানে দিয়ে দিই, ফন্টের সাইজ হচ্ছে 36 পিক্সেল, ঠিক আছে। এরপরে নর্মালি আমাদের যেটা হয় এটাও 36। তো এইটাকে আমরা এটাকে একটু সিলেক্ট করে নিই, H2 ওকে 36। আমরা H3 দিয়েই হচ্ছে ফন্টের সাইজ আমরা দিতে পারি 30 পিক্সেল। এরপরে হচ্ছে H4 যেটা আছে সেটা ফন্ট সাইজ আমরা দিতে পারি হচ্ছে 24 পিক্সেল। H5 এর ফন্ট সাইজ আমরা দিতে পারি 20 পিক্সেল এবং H6 যেটা আছে এইটার ফন্ট সাইজ আমরা দিতে পারি 18 পিক্সেল। তো এই হলো আমাদের ওকে হেডিংয়ের যে ফন্ট সাইজের ব্যাপারটা, এটা আমরা নিয়ে আসলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, এই টেমপ্লেটের ভেতরের যে কালারগুলো আছে সেইগুলোকে আমরা একটা ভ্যারিয়েবল আকারে তৈরি করব, ঠিক আছে। তো এই যে দেখেন এটা হচ্ছে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার, এরপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার, হেডিং কালার আর কি, সবগুলো হেডিংই কিন্তু এই কালারে আছে। তো এরপরে আমাদের এখানে এই যে এটাই তো আসলে মেইন যে গ্রেডিয়েন্ট কালার। ওকে, এটা গ্রেডিয়েন্ট কালার। এখানে মেইনলি আসলে কয়টা কালার আছে আমরা এখানে দেখব। একটা গ্রেডিয়েন্ট কালার আছে, একটা ব্ল্যাকের মতো আছে, এরপরে এই যে বডির ভেতরে একটা প্যারাগ্রাফের যে কালারটা এটা আছে। ওকে, তো এই দুইটা কালার আমরা আপাতত নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে হেডিং কালার, এরপরে হচ্ছে আমরা বডি কালার দেখব। ওকে, তো এইখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে। রুট ভ্যারিয়েবলস, আমরা দেখছি যে ভ্যারিয়েবলস কিভাবে সেট আপ করতে হয়। তো এটার ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে রুট নিয়ে এর ভেতরে আমরা ভ্যারিয়েবল দিব। অর্থাৎ সাপোজ ধরেন এটাকে হেডিং কালার যদি আমরা দেই একটা ভ্যারিয়েবলের ভেতরে, এবং সেটাকে কি দেব আমরা, ওটা আমরা কপি করে নিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে হেডিং কালার, এরপরে হচ্ছে বডি কালার অথবা প্যারাগ্রাফ কালার আমরা যদি দেই যে টেক্সট কালার, নর্মাল টেক্সটের কালারটা কি হবে, নর্মাল টেক্সটের কালারটা হবে এটা। তো এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, টেক্সট কালারটা হবে এটা। এরপর একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। তো এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে আসলে কপি করি। তো এখান থেকে দেখেন লিনিয়ার, এই ধরনের লিনিয়ার গ্রেডিয়েন্ট কপি করার দুইটা ওয়ে আছে। আমরা এটাকে সিলেক্ট করলাম, এখন এখান থেকে কপি অ্যাজ, দেখি এইভাবে হয় কিনা। এই যে এখান থেকে রাইট ক্লিক করে কপি পেস্ট অ্যাজ, কপি অ্যাজ CSS দিবেন। এরপরে আপনি যে কোনো একটা জায়গায় এটাকে পেস্ট করবেন। তো আমি নর্মালি কি করি, উইন্ডোজ আর প্রেস করে যে রান প্যাডটা ওপেন হবে সেখানে নোটপ্যাড লিখে নোটপ্যাড রান হয়ে যাবে, এখানে আপনি এটাকে পেস্ট করলেন। তো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট 275 ডিগ্রি। এই যে এই গ্রেডিয়েন্টটা আমরা কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট শিখছি কিভাবে কাজ করে। তো এই যে এই ধরনের এটা হচ্ছে একটা কাস্টম লিনিয়ার গ্রেডিয়েন্ট, অর্থাৎ ডিজাইনার এই লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে তার নিজের মতো করে কালার দিয়ে ডিগ্রি দিয়ে সাজায় নিছে আর কি। তো এটা আমরা Ctrl+C দিয়ে কপি করে নিলাম। তো এটা দেখার ওয়ে আসলে
এখান থেকেও আছে হয়তো, এই যে এখানে, হ্যাঁ, এটাকে কপি করলে এটাও হয়ে যাবে আর কি, যে ব্যাকগ্রাউন্ডের লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে দেখে নিলাম। নেওয়ার পরে আমরা সিএসএসটাকে কপি করছি, তো দেখি আমাদের ক্লিপবোর্ডে কি আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট এটাই আছে। তো এখন আমরা এটা যেটা করব সেটা হচ্ছে এটার একটা নাম দিয়ে দিই, প্রাইমারি গ্রেডিয়েন্ট। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা লাগবে না আমাদের, এইখানে জাস্ট লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে আমরা লোড করাই দিলাম। ওকে, তো এই টেমপ্লেটে কাজ শুরু করার জন্য আমাদের এই তিনটা ভ্যারিয়েবল আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে আমাদের এই যে হেডিং কালার এবং টেক্সট কালার, এটাকে আমাদের কোথায় দিতে হবে? বডিতে আমরা দিয়ে দেব হচ্ছে সবগুলা কালার, অর্থাৎ কালার বডির ভেতরে যতগুলো ট্যাগ আছে সবগুলার কালার কি হয়ে যাবে? ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে টেক্সট কালার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বডিতে দিলাম আমরা। এখন এই যে হেডিং কালার, সবগুলো হেডিংয়ে কিন্তু এই কালারটা বসে যাবে। তো সেটা আমরা আসলে কিভাবে করব? সেটা করার জন্য এই সবগুলো হেডিং কিন্তু আমরা চাইলে এই কমা কমা দিয়ে একসাথে লিখে ফেলতে পারি, তাহলে আমাদের বারে বারে সিএসএস লিখতে হবে না। অর্থাৎ এইখানে আমরা হেডিং কালার দিব, এখানেও কালার দেবো, এখানেও কালার, 6 বার কালার না দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে H1 একবার, H2 একবার, H3, এইভাবে কমা কমা দিয়ে কিন্তু আমরা এটা লিখে ফেলতে পারি। ওকে, তো এই 6 লাস্টের যে আইটেম সেটা রাইট সাইডে কোনো কমা হবে না, কারণ ওটা হচ্ছে লাস্ট আইটেম। তো এখন এইভাবে যদি আমরা 6টা একবারে এক লাইনে লিখে ফেললাম, এবং এইখানে আমরা যদি কালার দিয়ে দিই ভ্যারিয়েবল হেডিং কালার। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে কালার আমরা দিয়ে দিলাম হেডিং কালার, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে ওকে, তো এটা দেওয়ার পরে আমরা এখানে একটা রিলোড দিলাম। এখানে দেখেন আসলে আমরা যদি আমাদের টেমপ্লেটের ভেতরে কোনো হেডিং নিয়েই আসলে, যে সাপোজ ধরেন হ্যালো, এটা যদি লিখলাম, তারপরে দেখেন এটার কালারটা কিন্তু নর্মালি আমাদের যে ভ্যারিয়েবল থেকে আসতেছে, আসলে আমাদের টেমপ্লেট অনুযায়ী এটাকে সেট হয়ে গেছে, এই যে কালার, ভ্যারিয়েবল কালার। এখন বিষয়টা হচ্ছে ফন্টটাও তো আসলে চেঞ্জ করে ফেলতে হবে, তাই না? তো আমাদের টেমপ্লেটের ভেতরে এটার ফন্ট কি? আসলে এটার ফন্ট আমরা দেখছিলাম হচ্ছে লেক্সেন্ট, এবং এটার ফন্টের ওয়েট তো বোল্ড, এবং হেডিংয়ের নর্মালি বোল্ডই থাকে। তো আমরা এখানে যে কমন যে সিএসএসগুলো, এখানে আমরা লিখে ফেলবো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা কি হবে? ভ্যারিয়েবল আমাদের যে হেডিং ফন্ট। আচ্ছা, আমরা হেডিং ফন্ট নামে আসলে কিছু নেই আসলে নর্মালি। তো এখানে যে টেক্সটের ভেতরে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে হেডিং ফন্ট। হেডিং ফন্টটা দেব হচ্ছে কোনটা? লেক্সেন্ট ফন্ট। তো লেক্সেন্ট ফন্টটা আসলে কিভাবে লিখতে হয়? আমরা এই যে গুগল ফন্টের ওয়েবসাইটে আসব, এখানে এসে লেক্সেন্ট যেটা আমাদের ফন্টের ফ্যামিলি, সেটা আমরা এখানে লিখব আর কি, লেক্সেন্ট, এই যে এটা। তো লেক্সেন্ট লেখার পরে যে কোনো একটা আমরা যদি সিলেক্ট করি, তাহলে এখানে দেখা যাবে এই যে ফন্ট ফ্যামিলি লেক্সেন্ট সেন্স সেরিফ। তো আমাদের কোনটুকু লাগবে? ফন্ট ফ্যামিলি লেক্সেন্ট সেন্স সেরিফ। আমাদের এই যে ফন্ট ফ্যামিলি এটা তো লাগবে না, আমাদের জাস্ট ভ্যালুটা লাগবে, তাই না? লেক্সেন্ট সেন্স সেরিফ। তো আমরা তো ফন্ট ফ্যামিলি লিখে হেডিং ফন্টটাকে এখানে কল করে দিব। তো এখন আমাদের এখানে ফন্ট ফ্যামিলি যে হেডিং ফন্ট আমরা অলরেডি কল করে ফেলছি। এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে নর্মাল যে টেক্সটের যে ফন্টটা, অর্থাৎ বডিতে সে ফন্টটা থাকবে, যেটা আসলে প্যারাগ্রাফ থাকুক, অ্যাঙ্কর ট্যাগ থাকুক বা স্প্যান ট্যাগ থাকুক, সবার জন্যই কাজ করবে। সেটার নাম হচ্ছে বার্লো। তো আমরা এই বার্লো ফন্টটা দেখি। বার্লো ফন্টের এটাকে যদি আমরা সিলেক্ট করি যে কোনো একটা ভার্সনকে, তাহলে এখানে দেখা যাবে বার্লো সেন্স সেরিফ। তো এইটা আমরা এখানে কপি করলাম, করে আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে বডি ফন্ট, ঠিক আছে। বডি ফন্টের ভেতরে আমরা এটাকে পেস্ট করলাম, এবং ফন্ট ফ্যামিলি যে কমান্ডটা, এটা তো আমাদের লাগবে না, আমাদের জাস্ট ভ্যালুটা লাগবে। তো এখন আমরা এটাকে হেডিং ফন্টটা তো দিয়ে নিলাম, এখন বডিতে আমরা কি করব? বডি ফন্টটা দিয়ে নেব। এখানে আমরা কি করব? ফন্ট ফ্যামিলি লিখে ভ্যারিয়েবল, এরপরে হচ্ছে বডি ফন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল যে সেটআপ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের H1 থেকে নিয়ে 6 পর্যন্ত। এরপরে আমরা হচ্ছে বডিতে কিছু দিলাম, ভ্যারিয়েবল ইউজ করলাম, H1 এ ভ্যারিয়েবল ইউজ করলাম। তো এখন আমাদের যদি টেমপ্লেটে আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে ফন্ট ফ্যামিলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং H1 লেখার সাথে সাথে এটা কিন্তু 72 পিক্সেল পেয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাজ করার জন্য এখন আমাদের মোটামুটি ফাইলের সেটআপটা মোটামুটিভাবে রেডি। এরপর